শুকনা কাপড়ে যেমন তারা বাড়ি থেকে আসে, আবার শুকনা কাপড়েই তারা বাড়িতে ফিরে যায়, তাই না? হালা, এই ঘরটা কিসের জন্য? গোসল করানো লাগে, মানে গোসল করানোর জন্য এখানে গোসল করে? হ্যাঁ, গোসল কাপড় মানে নদীতে গোসল করে এই ঘরের মধ্যে কাপড় বদলায়? আচ্ছা, দারুণ ব্যবস্থা তো, এটা আমি আগে দেখি নাই। এটা কে করছে? আমরা করছি 10 জন টিয়া তুললা। আপনারাই এই যারা এখানে গোসল করেন তুললা তো করছি, 10 জনের টাকা তুলে তারপরে সম্মিলিত ভাবে এই ঘরটা করছেন। আচ্ছা, কেমন খরচ হয়েছে ঘরটা করতে? ও 500 টাকা গেছে, আছে 500-600 টাকা গেছে। ও তো কইতাছে 1000-1200 টাকা ভালো গেছে এটা। ও, আপনি তো বললেন 500। না, 1000-1200 গেছে। 1000-1200 গেছে। আপনিও এখানে কাপড় বদলান? সবাই। আর যখন ওই যে বর্ষাকালে পানি চলে আসবে তখন এই ঘরের কি অবস্থা হবে? এটা ভাঙ্গি আমরা বাইতে মুগা, এটা খুলে তখন বাড়িতে নিয়ে যাবেন? এরকম কি আরো আছে এই দ্বীপে? আরো আছে এরকম? আছে না, বুঝি কত জানি। ও আনন্দ আছিল, এই চিন্তা হইছিল। আচ্ছা, খুবই সুন্দর। এইখানে মেয়েরা যারা নদীতে গোসল করে, গোসল করার পরে বাড়িতে না যেয়ে তারা এইখানেই কাপড়টা বদলায়। এই যে আমরা শুকনা কাপড় দেখছি, তো উনি হয়তো নদীতে গোসল করছেন, গোসল করে এসে এই কাপড় পরবেন এবং ভেজা কাপড়টা আবার তারা এই যে বাইরেই দেখতে পাচ্ছি আমরা, এইখানেই তারা আবার মেলে দেয়। এই যে কচুরির যে শুকনা যে জায়গাগুলো, হ্যাঁ, এখানেই তারা আবার শুকাচ্ছে। একবারে শুকনা কাপড়ে যেমন তারা বাড়ি থেকে আসে, আবার শুকনা কাপড়েই তারা বাড়িতে ফিরে যায়, তাই না? এই কচুরি পানাগুলো কি এই কাপড় মেলার জন্যই রাখা হয়েছে খালা? কাপড় লারি আবার আঙ্গাই দেয়, লাঠি করে দেয়। আচ্ছা আচ্ছা, পরে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করেন? আচ্ছা, এই কচুরিগুলো কাপড় শুকানোর কাজেও লাগছে, আবার এক সময় এগুলো জ্বালানি হিসেবেও ব্যবহার হবে, মানে একের ভিতরে দুই কাজ।